আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের এক নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম নূরি মখলুকের দুনিয়া। জি হ্যাঁ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারব নূরের সৃষ্টি যারা রয়েছে, অর্থাৎ ফেরেশতাদের দুনিয়া সম্পর্ক। এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুধু ফেরেশতাদেরকে নিয়েই আলোচনা করব। আমরা জানব ফেরেশতাদের এই দুনিয়া কতটা বিস্তৃত ও কেমন আশ্চর্যজনক ঘটনা রয়েছে ফেরেশতা সম্পর্কে। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, কিন্তু হ্যাঁ, আরও একটি মাখলুকও সৃষ্টি করেছেন এই জিন এবং মানুষের পূর্বে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বক্ষণ ইবাদতে মগ্ন থাকেন। জি হ্যাঁ, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতা। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই ফেরেশতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলার সেই ফেরেশতা কত রয়েছে, কত সংখ্যক রয়েছে, কোন ফেরেশতা কোন দায়িত্বে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো পৃথিবীর মধ্যে কত সংখ্যক ফেরেশতাকে কোন কাজে নিযুক্ত করে দিয়েছেন, আরশ বহনকারী ফেরেশতা কতজন রয়েছে, মানুষের জীবিকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফেরেশতা কতজন রয়েছে, মানুষের সাথে কোন কোন ফেরেশতা রয়েছে, কবরের মধ্যে প্রশ্ন করার জন্য কোন ফেরেশতা নিযুক্ত রয়েছে, মানুষের রূহকে কবজ করার জন্য কোন ফেরেশতা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বৃষ্টি দান করেন, বৃষ্টির মধ্যে নিযুক্ত কোন ফেরেশতা রয়েছে, বর্জ্যপাতের জন্য কোন ফেরেশতা রয়েছে, জমিন থেকে যে ফসল উদিত হয়, জমিন থেকে যেই সব রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়াতে জন্মগ্রহণ হয়, ওই রিজিকের মধ্যে কোন সব ফেরেশতা নিযুক্ত রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর যে একটি মাধ্যম মায়ের গর্ভ, এই মায়ের গর্ভের মধ্যে কোন কোন ফেরেশতা রয়েছে, তাদের কাজ কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানের মধ্যে। আর আজকের এই অনুষ্ঠানের এই প্রথম পর্বের মধ্যে আমরা আলোচনা করব ফেরেশতা সম্পর্কে আমাদের কি আকীদা রাখা উচিত। আরও জানব এই অনুষ্ঠানের মধ্যে, এই পর্বের মধ্যে যে ফেরেশতাদের শরঈ মর্যাদা কি রয়েছে, মালাইকা শব্দের অর্থ কী, ফেরেশতা কিসের সৃষ্টি, ফেরেশতাদের অবস্থা, তাদের জন্ম, তাদের বিভিন্ন কাজ এবং তাদের আশ্চর্যজনক ঘটনাবলী আমরা এই পর্বতে জানব। আমরা জানব আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের নিকট কোন ফেরেশতা ওহী নিয়ে আগমন করত, মালাকুল মাউত কাকে বলা হয়, এবং আমরা আরও শুনব মুনকার নাকির ফেরেশতাদের দায়িত্ব কি, সমস্ত ফেরেশতাদের প্রধান কি, পর্বত নদী বৃষ্টি এইসবের উপর নিযুক্ত ফেরেশতারা কারা, মাখলুক তথা সৃষ্টির কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব কোন ফেরেশতাদের, মেঘের মধ্যে নিয়োজিত ফেরেশতাদের নাম কি, জান্নাতের প্রহরীর নাম কি, জাহান্নামের প্রহরীর কোন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা কেউ, তারা কতজন, বাইতুল মামুর ও কাবা শরীফের সঙ্গে সম্পর্কিত ফেরেশতাদের ভূমিকা কি, এই বিষয়ের মাধ্যমে আমরা নূরি মখলুকের দুনিয়া সম্পর্কে এক অন্যান্য জ্ঞানের ভান্ডার অর্জন হবে। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিস মুবারকা শ্রবণ করে নিই, কেননা আমরা জানি দুরুদে পাকের অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন এবং সেই ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারককে তাদের ডানা দিয়ে ঘিরে রাখে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে সালামের নজরানা, দুরুদ ও সালামের উপহার পেশ করেন। যখনই তাদের সন্ধ্যা হয়ে যায় তখন এই ফেরেশতারা
চলে যায়। অপর নতুন 70,000 ফেরেশতাদের একটি দল আবার আসে, এসে রসুল পাকের সেই নুরানি রৌজাকে তাদের পাখা দ্বারা ঘিরে ফেলে এবং রসুলের দরবারে দুরুদ ও সালামের উপহার পেশ করে। এই পালাক্রমে 70,000 করে রসুলের রৌজা মুবারকে ফেরেশতা আসতেই থাকেন এবং দুরুদে পাকের নজরানা পেশ করতেই থাকেন। বলা হচ্ছে কিয়ামতের দিন পর্যন্ত ওই ফেরেশতাদের দল প্রতি সন্ধ্যায় প্রতি সকালে পালাক্রমে তারা আসতেই থাকবে। এমনকি যখন কিয়ামতের দিন হয়ে যাবে ওই ফেরেশতাদের প্রটোকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রওজা মুবারক থেকে বের হয়ে আসবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে জানতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দুরুদ ও সালাম পেশ করা ফেরেশতাদের ও একটি মহান দায়িত্ব। এই কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং কিয়ামতের সকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফেরেশতাদের প্রটোকলে বের হবেন। এবং এটাও জানা গেল যে ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রতিদিন সকাল সন্ধ্যা পালাক্রমে পরিবর্তন হতে থাকে। এবং ওই হাদিসের মধ্যে এটাও বলা হয়েছিল যে ফেরেশতারা একবার রসুলের দরবারে আসবেন সে দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত আসার সুযোগ হবে না। তাহলে এটাও জানা গেল ফেরেশতাদের এত সংখ্যক ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের সংখ্যা এত বেশি রয়েছে যে 70,000 ফেরেশতার টিম রসুলের দরবারে আসবে। কিয়ামত পর্যন্ত পালাক্রমে নতুন নতুন দল আসবে 70,000। কিন্তু যেই ফেরেশতার দলটা একবার এসে গিয়েছে তার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেরেশতাদের অস্তিত্ব কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আহলে ইসলামের আকীদা ফেরেশতারা জিন ও মানুষের থেকে অন্য এক সৃষ্টি, যাদের থেকে সৃষ্টিগতভাবে গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব। তারা আল্লাহর নিকটবর্তী ও আদেশের আনুগত্যশীল। আল্লাহ পাক কোরআনে পাকে এই ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যে ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, ফেরেশতারা রাত দিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন এবং কোনো অলসতা করেন না। অপর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। কানজুল ঈমান থেকে যার অনুবাদ, এবং আপনি ফেরেশতাদেরকে দেখবেন আরশের চতুর্পাশে বৃত্তকার হয়ে আপন প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করছে। জি হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদের উপর ঈমান আনার জন্য কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন। আসুন আমরা সেই আয়াতে মুবারকাও শ্রবণ করে নিই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। কানজুল ঈমান থেকে যার অনুবাদ, রসুল ঈমান এনেছেন সেটার উপর যা তার প্রতিপালকের নিকট থেকে তার উপর অবতরণ হয়েছে এবং মুমিনগণও সবাই মান্য করেছেন আল্লাহ তার ফেরেশতাগণ তার কিতাবসমূহ এবং তার রসুলগণকে। এ কথা বলে যে আমরা তার কোনো রসুলের উপর ঈমান আনার ক্ষেত্রে তারতম্য করি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতের মধ্যে ঈমানের আত্মবশ্যকীয় 4টি স্তর বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা যে কিতাবসমূহ নাজিল করেছেন সেই কিতাবসমূহের উপর ঈমান আনা, এবং চতুর্থতে আল্লাহ তাবারকা ওয়া তাআলার যে রসুলগণ রয়েছে সেই রসুলগণের উপরও ঈমান আনা। আমাদের বিষয় যেহেতু ফেরেশতাদের সম্পর্কে নিয়ে, তাহলে আমরা শ্রবণ করব ফেরেশতাদের বিষয়ে ঈমান আনা। কোন কোন বিষয়ে ফেরেশতাদের উপর আমাদের ঈমান আনতে হবে, কোন কোন বিষয়ে ফেরেশতাদের সম্পর্কে আমাদের
আকীদা সঠিক রাখতে হবে। অনেকে ফেরেশতাদের সম্পর্কে অন্য আকীদা রাখার কারণে তারা কুফরি করে বসে। আসুন আমরা ফেরেশতা সম্পর্কে কেমন আকীদা রাখা উচিত সেগুলো আমরা জেনে নেই, এবং সেখান থেকে যদি কোনো আকীদা আমাদের খারাপ হয়ে থাকে তাহলে আমরা শুধরে নিব ইনশাআল্লাহ। ফেরেশতাদের ব্যাপারে যে আকীদাগুলো প্রয়োজন, ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার নূর দ্বারা সৃষ্টি এবং আমাদের দৃষ্টি থেকে তারা গোপন রয়েছে, এবং তাদের এমন ক্ষমতাও দান করেছেন তারা যে আকৃতি ধারণ করতে চায় ফেরেশতারা সেই আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই করেন না। প্রত্যেক ধরনের ছোট বড় গুনাহ থেকে তারা পবিত্র। কোনো ফেরেশতার ছোট থেকে ছোট গুস্তাখিও কুফর। ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করা, এটা বলা যে ফেরেশতা নেকি করার সামর্থ্যকে বলে এটা ছাড়া কিছুই নয়, এটাও কুফরি। ফেরেশতা আল্লাহর ঈমানদার ও সম্মানিত বান্দা, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। প্রত্যেক প্রকারের গুনাহ থেকে তারা মাসুম। তাদের শরীর নুরানি, না তারা আহার করে না কোনো কিছু পান করে। তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি করেন না, বরং ফেরেশতাদেরকে যা হুকুম দেওয়া হয় তারা তাই পালন করে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের আলোচনা করেছেন। ফেরেশতাদের ব্যাপারে এ আকীদা রাখা তারা মজুদ রয়েছে, এটা আবশ্যক। যেমনটি আল্লাহ পাক কুরআনে পাকে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফেরেশতাদের ব্যাপারে খারাপ আকীদা ধারণ করে অনেক ইসলাম থেকেও খারিজ হয়ে গিয়েছে। মাআদাল্লাহ, কেউ বলেছিল ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, কেউ বলেছিল ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান। এইসব আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেরেশতা এই শব্দটি উর্দু শব্দ এবং আরবিতে মালাকুন বলা হয়, এবং মালাকুন এর বহু বচন মালাইকা আসে। এই শব্দটি আপনারা কুরআনে পাকের অসংখ্য আয়াতে হয়তো শুনেছেন। ইংরেজিতে ফেরেশতাকে অ্যাঞ্জেল বলা হয়। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতা এই জন্য বলা হয় যে তারা আল্লাহর পয়গামগুলো তার মকবুল এবং নৈকট্যশীল বান্দা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব পালন করেন। আসুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমরা শ্রবণ করব ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কে। ফেরেশতাদের সৃষ্টি কিভাবে হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন। হাদিসে পাকের মধ্যে ইমাম মুসলিম রহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্ধৃতি দিয়ে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, এবং মানুষকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে তার বৈশিষ্ট্য অর্থাৎ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আসুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এবার জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের সৃষ্টি করেছেন, জিনও সৃষ্টি করেছেন, এবং আরেকটি মাখলুক যেটি হচ্ছে ফেরেশতা। তো প্রত্যেকের তো একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে। এবার আমরা আসুন জেনে নিই ফেরেশতাদের সংখ্যা কত রয়েছে। এই ব্যাপারে কুরআনে পাক আমাদেরকে কি বলে, ফেরেশতাদের সংখ্যা কত। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, এবং আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ব্যতীত কেউ জানেন না। এখানে বাহিনী দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার ফেরেশতা। প্রিয় ইসলামী ভাইরা, ফেরেশতা এত সংখ্যক রয়েছে, এত অসংখ্য রয়েছে যে এই ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কেউই জানেন না। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খালাকাল্লাহুল মালাইকাতা মিন নূরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে নূর দ্বারা
সৃষ্টি করেছেন, অতঃপর যেগুলোর মধ্যে রূহ প্রবেশ করলেন, এরপর বললেন যে অধিক হয়ে যাও। ফেরেশতারা অধিক হয়ে গেল। ফেরেশতারা সৃষ্টির দিক দিয়ে খুবই ছোট, কিন্তু তাদের সংখ্যার মতো সংখ্যা পৃথিবীতে কোনো সংখ্যাই নেই। আরেকটি হাদিস মুবারকার মধ্যে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানের মধ্যে এমন কোনো স্থান নেই যে স্থানের মধ্যে ফেরেশতাদের কপাল বা ফেরেশতাদের পা পড়েনি। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারকা তেলাওয়াত করলেন, ওয়া ইন্না লানাহনু সফুন, যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, এবং নিশ্চয়ই আমরা পাখা সম্প্রসারিত করে নির্দেশের অপেক্ষায় আছি। অপর হাদিসে মুবারকার মধ্যে হজরতে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের একটি মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি যা শুনতে পাচ্ছি তোমরা কি তা শুনতে পাচ্ছ? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আসমানের চিরচির শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি, এবং তাদের অধিকার রয়েছে এই আওয়াজ করার, কেননা আসমানে এক কদম বরাবরও, বরঞ্চ এক হাত বরাবরও, এমনকি এক বিগত জায়গা বরাবরও খালি নেই যে স্থানের মধ্যে ফেরেশতা সিজদারত অবস্থায় অথবা কিয়ামরত অবস্থায় নেই। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড় আসমান রয়েছে। ওই আসমানের মধ্যে আবার বিভিন্ন স্তর রয়েছে, এক আসমান থেকে আরেক আসমান আরও বড়, এমন করে করে 7 আসমান, এবং তার চেয়ে বড় আরশে আজিম বলা হচ্ছে। ওই আসমানের মধ্যে কোনো এক বিগত জায়গাও খালি নেই যে জায়গার মধ্যে ফেরেশতারা সিজদা করেনি, ফেরেশতারা সেখানে কিয়াম করেনি। হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, 7 আসমানের মধ্যে না এক কদম জায়গা বরাবর খালি আছে, না এক বিগত জায়গা বরাবর, না এক হাত বরাবর জায়গা বাকি যেখানে কোনো ফেরেশতা কিয়ামরত অবস্থায় রয়েছে, যেখানে কোনো না কোনো ফেরেশতা সেজদার মধ্যে রয়েছে। অতঃপর যখন কিয়ামতের দিন হবে, ওই সমস্ত ফেরেশতাগণ মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আরজ করবে, হে আল্লাহ, আপনার সত্তা পবিত্র, আপনার ইবাদত যেভাবে করার হক ছিল আমরা সেভাবে আদায় করতে পারিনি, কিন্তু এটা অবশ্যই যে আমরা আপনার সাথে কাউকে শরিক করিনি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমাদের কিছু অনুমান, কিছু ভাবা উচিত যে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন, কেউ রুকু অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়, কেউ সিজদা অবস্থায়, তারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত তারা ইবাদতে মগ্ন থাকার পরেও তারা আল্লাহ পাকের বারগাহে বলবেন, হে আল্লাহ, যেভাবে তোমার ইবাদতের হক ছিল সেইভাবে আমরা আদায় করতে পারিনি, কিন্তু আফসোস আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে ওই সমস্ত ইবাদতের মাজমুয়া যেটাকে বলে সমষ্টি আমাদেরকে দিয়েছেন। তারা তো কেউ রুকুতে, কেউ সেজদাতে, তারা কেউ কিয়াম অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে রুকু করারও ব্যবস্থা করে দিয়েছেন, সিজদা করারও ব্যবস্থা করে দিয়েছেন, কিয়ামেরও ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা তাদের মতো এত লং টাইম, তাদের মতো এত ইখলাসের সাথে ইবাদত করতে পারি না। কিন্তু আমাদেরকে এটা আফসোস হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যেভাবে ইবাদতের হক আমরা সেভাবে করতে পারিনি। এক তো আমরা ইবাদতই করি না, বাকি হক তো কীভাবে আদায় করব। অনেকে আছে করে কিন্তু সঠিকভাবে এটার হক আদায় করতে পারে না, অনেকে আছে করেই না। তাহলে আমরা এর থেকে নিজের মধ্যে অনুশোচনা করি, যারা আমরা একদম করি না, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে। অপর একটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে হজরত আব্দুর রহমান বিন জাইদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ফেরেশতা থেকে বেশি কোনো সৃষ্টিই নেই এবং আদম সন্তানদের মাঝে এমন কোনো আদম সন্তান নেই যার সাথে দুটি ফেরেশতা নেই। একজন ফেরেশতা তার সাথে চলে এবং দ্বিতীয়জন তাকে হেফাজত করে। সুতরাং তাহলে এর থেকে বোঝা গেল আদম সন্তানের সাথে দুইজন ফেরেশতা চলে, তাহলে মানুষ থেকে এই হেফাজতের ফেরেশতা দুই গুণ রয়েছে। এরপর তো আসমান ও জমিনের মধ্যে তো অসংখ্য ফেরেশতা তো রয়েছেই, 7 আসমান 7 জমিন সবগুলো ফেরেশতা দ্বারা পরিপূর্ণ এবং আসমানের উপরে অসংখ্য ফেরেশতা রয়েছে এবং আরশের আশেপাশে তো আসমানের ফেরেশতার চেয়ে অধিক ফেরেশতা রয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে একটি নহর নদী রয়েছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম যখন সেটার মধ্যে ডুব দিয়ে বের হয় এবং নিজের শরীরের সে ডানাগুলো তিনি ঝাড়া দেয়, তখন তার শরীর থেকে যে পানির ফোঁটাগুলো ঝরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই প্রত্যেকটি পানির ফোঁটা থেকে ফেরেশতা সৃষ্টি করেন। এই ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কে যে তারা কিভাবে সৃষ্টি হয়, আল্লাহ কিভাবে তাদেরকে সৃষ্টি করেন, আরেকটি হাদিসে মুবারকার মধ্যে এইভাবে রয়েছে যে হযরতে ওয়াহাব বিন মুনাব্বিহ রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি বর্ণনা করেন, আকাশের উচ্চ স্থানে একটি নদী আছে যার প্রশস্ত ও বিস্তৃত সমগ্র পৃথিবীর 7 গুণ। সেই নদীতে আকাশ থেকে এক ফেরেশতা অবতরণ করে সেই নদীকে পরিপূর্ণ করে তোলেন এবং তার চারপাশ পর্যন্ত ভরিয়ে দেন। এরপর সেই নদীতে গোসল করেন। যখন তিনি গোসল শেষে সেই নদী থেকে বের হয়ে আসেন, তখন তার শরীর থেকে নূরের ফোঁটা ঝরে পড়ে এবং প্রতিটি ফোঁটা থেকে একজন ফেরেশতা সৃষ্টি হয় এবং সেই ফেরেশতারা সমস্ত সৃষ্টির পরিমাণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। ইমাম আউজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, আপনার সাথে কারা থাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, ফেরেশতারা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, ফেরেশতাদের সংখ্যা তারা কতজন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, 12টি গোত্র। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, প্রত্যেক গোত্রতে কতজন লোক রয়েছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন যে প্রত্যেক গোত্রের মধ্যে এত সংখ্যক রয়েছে যে পৃথিবীর কণা সম পরিমাণ। প্রিয় দর্শক শ্রোতা, একটু গভীরভাবে চিন্তা করুন, পৃথিবীর মধ্যে কত সংখ্যক কণা রয়েছে। যদি মরুভূমির দিকে তাকায়, সেখানে কত, যেটা গণারও বাইরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমানের মধ্যে এত সংখ্যক ফেরেশতা রয়েছে, এই হাদিস থেকে জানা গেল। আসুন আমরা ফেরেশতাদের আধিক্য সম্পর্কে আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার মাখলুক তথা সৃষ্টির মধ্যে ফেরেশতাদের চেয়ে অধিক কোনো মাখলুকই নেই। জমিন থেকে এমন কিছুই জন্মায় না যার সাথে একজন দায়িত্বরত ফেরেশতা থাকে না। এই হাদিস থেকেও জানা গেল, এই জমিন থেকে যত সমস্ত রিজিক উৎপন্ন হয়, যত সমস্ত বৃক্ষ উৎপন্ন হয়, প্রত্যেকটি রিজিকের সাথে একজন দায়িত্বরত ফেরেশতা থাকে, যে সেটিকে দেখাশোনা করে, সেটির মধ্যে ফল নিয়ে আসে, সেটিকে দেখাশোনা করতেই থাকে। আসুন আমরা পরিশেষে একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই যে ফেরেশতারা কত সংখ্যক রয়েছে। এই হাদিসে মুবারকা থেকে অনুমান করা যাবে ফেরেশতাদের এই বিশাল সংখ্যাকে। তাফসিরের মধ্যে পাওয়া যায় সমস্ত মানুষ জিন জাতির সংখ্যার 10 ভাগের 1 ভাগ মাত্র। এরপর মানুষ ও জিন মিলিয়ে স্থল ভাগের সমস্ত প্রাণীর 10 ভাগের 1 ভাগ এবং মানুষ, জিন এবং স্থল ভাগের সমস্ত মাখলুক মিলিয়ে পাখিদের সংখ্যার তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ এবং মানুষ, জিন, স্থলভাগের প্রাণী এবং পাখি
সমস্ত মাখলুক মিলিয়ে পৃথিবীর ফেরেশতাদের তুলনায় 10 ভাগের মাত্র 1 ভাগ, আর পৃথিবীর সমস্ত মাখলুক ও ফেরেশতারা মিলে প্রথম আসমানের ফেরেশতাদের 10 ভাগের মাত্র 1 ভাগ, এবং এই সমস্ত মানুষ, জিন, স্থলভাগের প্রাণী, পৃথিবীর ফেরেশতা এবং প্রথম আসমানের সমস্ত ফেরেশতা মিলিয়ে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ। এভাবে ক্রমান্বয়ে 7 আসমান পর্যন্ত তথা 7 আসমান পর্যন্ত যদি এই প্রথম শ্রেণী থেকে মিলানো হয়, তাহলে এই সমস্ত সংখ্যক ফেরেশতাদের তুলনায় 7 আসমানের ফেরেশতাদের তুলনায় বাকি 6 আসমান, জমিন, স্থলভাগের প্রাণী এবং মানুষ, জিন, তারা হচ্ছে মাত্র 10 ভাগের 1 ভাগ। আর এই 7 আসমান পর্যন্ত যত ফেরেশতা রয়েছে, এই সমস্ত ফেরেশতা মিলিয়ে যে কুরসির ফেরেশতা রয়েছে, এই কুরসির ফেরেশতার তুলনায় 10 ভাগের 1 ভাগ মাত্র। আর এই সমস্ত আসমান, 7 আসমান, কুরসি, স্থলভাগের প্রাণী, পাখি এবং মানুষ ও জিন মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আরশে আজিমের এক পর্দা রয়েছে, ওই পর্দার ফেরেশতাদের তুলনায় এই সমস্ত মাখলুকগুলো মাত্র 10 ভাগের 1 ভাগ। আর বলা হচ্ছে আরশে আজিমের 6 লক্ষ পর্দা রয়েছে এবং প্রত্যেক পর্দায় বিপুল সংখ্যক ফেরেশতা নিযুক্ত আছেন। তবুও আরশে আজিমের চারপাশে ঘোরাফেরাকারী ফেরেশতা এত অসংখ্য যে এতক্ষণ যত কিছু বর্ণনা করা হয়েছে, স্থলভাগের প্রাণী, মানুষ, জিন, পাখি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান, আরশ, কুরসি, এই সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকের মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আরশে আজিমের নূরের পর্দা রয়েছে, এই নূরের পর্দার ফেরেশতাদের 10 ভাগের 1 ভাগ মাত্র। এবং আরশে আজিমের আশেপাশে যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতা এত সংখ্যা যে এই ফেরেশতাদের তুলনায় বাকি সমস্ত ফেরেশতাগণ খুবই কম রয়েছে। উদাহরণ দিয়েছেন, যেমনিভাবে বিশাল সমুদ্রের মধ্যে থেকে 1 ফোঁটা পানি বের করলে যতটুক দেখায়, সমস্ত মাখলুক, আসমান, জমিন, সমস্ত ফেরেশতাদের তুলনায় এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিমের আশেপাশে যে ফেরেশতা রয়েছে, ঘোরাফেরা করে, তারা এত সংখ্যক যে তাদের তুলনায় ওই সমস্ত মাখলুক ফেরেশতা যারা রয়েছে, মানুষ সহ, সবাই মাত্র 10 ভাগের 1 ভাগ হবে। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাহিনী এত রয়েছে যে সেটি আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেই বিদায় নিব, পরবর্তী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে। শিব আগ পর্যন্ত চোখ রাখুন মাদানী চ্যানেলের পর্দায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।